রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবান্তর কথা বলায় রেকর্ড করেছেন। ওর কোনো ক্ষমতা নেই, এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন দমদমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। রবিবার 24শে মার্চ খড়দা মানব কল্যাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত ইফতারি মজলিস কর্মসূচিতে যোগ দিয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন সৌগতবাবু। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা দিল্লিতে অমিত শাহের দালালি করেন বলেও আক্রমণ শানান তিনি। মাঠে গিয়ে ক্রিকেট খেলায় মত্ত সৌগত রায়, দেখুন ক্রিকেটে কেমন মজেছেন তিনি। একই সঙ্গে শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তাকেও কটাক্ষ করতে ছাড়ছেন না। এবারে আপনাদের শোনাবো সৌগত রায় শুভেন্দু অধিকারীকে নিয়ে ঠিক কি বলেছেন, শুনুন। অবান্তর কথা বলায় শুভেন্দু একটা রেকর্ড প্রতিষ্ঠা, ওর কোনোই ক্ষমতা নেই। উনি দিল্লিতে অমিত শাহ দালালি করেন আর ভাব করেন যে উনি স্বরাষ্ট্র। ভোট যেরকম হওয়ার সেরকমই হবে, তৃণমূলই। কেন্দ্রীয় বাহিনী তো বরাবরই থাকে, নতুন কি? কেন্দ্রীয় বাহিনী থেকেই তো গতবার বিজেপি হেরেছে, কি হবে? তিনি বলছেন যে এবার যারা তৃণমূল থেকে সিট দেবে তাদের থেকে সিট দেবেন, চোখ মারবেন, কিন্তু ভোটটা গিয়ে পাবে। আমি দেখেছি এসব বিচ্ছিরি কথা। চোখ মারা শুভেন্দুর অভ্যেস থাকতে পারে, আমাদের অভ্যেস সব বাজে কথা। আপনারা সবসময় শুভেন্দুকে এত গুরুত্ব দিয়ে তার প্রশ্নের রিয়াকশন চান কেন? আমার চেয়ে শুভেন্দু 30 বছরের ছোট, নতুন রাজনীতিতে এসেছে। রোজ রোজ ওর কথার প্রতিক্রিয়া দিতে তো অসম্মান না। কিন্তু কেন হঠাৎ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন সৌগত রায়? রবিবার 24শে মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক জনসভায় হুঁশিয়ারি সুরে বলেছিলেন, এবার অন্যরকম ভোট হবে, প্রত্যেক বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, দিল্লি থেকে বিশেষ নজরদারি হবে। এই মন্তব্যের প্রেক্ষিতেই সৌগত রায় পাল্টা শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন। আমার কলিগ দীপক দেবনাথ সার্বিক বিষয় তার প্রতিবেদন তুলে ধরেছেন, এই সংক্রান্ত শোনাবো আপনাদের। দেখো, গত শনিবার হাওড়ার একটি জনসভা থেকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি যখন বার্তা দিচ্ছিলেন তখন তাকে বলতে শোনা গিয়েছিল যে আপনারা চিন্তা করবেন না, ভোট এবার অন্যরকম হবে। এবং এই অন্যরকমের একটা ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এবার আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন তো হবেই, এবং প্রতিটা বুথে, প্রতিটা ভোট গ্রহণ কেন্দ্রে 6 জন করে জওয়ান থাকবে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে, এবং ওয়েব ক্যামের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তারা দিল্লি থেকে সেটি পর্যবেক্ষণ করবেন। সুতরাং সেক্ষেত্রে কোনো রকম অনিয়ম, কোনো রকম ছাপ্পা ভোট, রিগিং, এই ধরনের কোনো অনিয়ম হবে না। যদি অনিয়মের একটা চেষ্টা হয় সেটা রুখে দেওয়া সম্ভব হবে এবং পরবর্তীকালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোটটা ঠিক এরকম হবে, তার এটি ব্যাখ্যা। এবং তিনি আরেকটি মন্তব্য করেছিলেন যে আপনারা তৃণমূল কর্মীদের সাথে থাকুন, তৃণমূলের ক্যাম্পে যান, সেখান থেকে ভোটার স্লিপ গ্রহণ করুন, কিন্তু ভোটটা আপনারা বিজেপিকে ভোট দেবেন, পদ্মফুলকে ভোট দেবেন। শুভেন্দু অধিকারীর এরকম একটি মন্তব্যে সে সময় একটা আলোড়ন পড়ে গিয়েছিল, এবং তা নিয়ে যখন দমদমের বিদায়ী সাংসদ, তৃণমূল সাংসদ, যখন সৌগত রায়কে একটি প্রশ্ন করা হয়েছিল, তিনি কটাক্ষ করেন। তিনি বলেছেন যে অবান্তর কিছু মন্তব্য করার ক্ষেত্রে কিন্তু এই শুভেন্দু অধিকারীর কোনো জুড়ি নেই, তিনি 1 নম্বর। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনি দালালি করেন, এবং ভাবটা তিনি এমন দেখান যে আদতে তাকেই মনে হয় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, তিনি বলেছেন যে ভোট যেরকম হওয়া সেরকম হবে এবং তৃণমূলেরই জয় হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কেন্দ্রীয় বাহিনীর যে কথা শুভেন্দু বলেছিলেন যে একটা ভোট গ্রহণ কেন্দ্রে অন্তত 6 জন করে আধা সামরিক বাহিনী থাকবে, সেটা নিয়েও বলেছেন যে গত নির্বাচনে 2019-এর নির্বাচনেও তো কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হয়েছিল, সুতরাং তাদের কোনো আপত্তি নেই, এবারও তাই হচ্ছে, তৃণমূল ভোট জিতবে।
এবং তার যে মন্তব্য যে তৃণমূল কর্মীদের সাথে মিশুন, তৃণমূলের বুথ ক্যাম্পে যান, কিন্তু সেখান থেকে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তৃণমূলের বদলে পদ্মফুলে ছাপ দিন বা বিজেপিতে ছাপ দিন, এই নিয়ে তার কটাক্ষ যে রাজনীতিতে অতটা পরিপক্ক নয়, কারণ তার থেকে বয়সে অনেকটাই ছোট, প্রায় 30 বছরের একটা পার্থক্য, বয়সের পার্থক্য। সুতরাং এরকম ধরনের মন্তব্য তার কাছ থেকে এটাই তার কাছ থেকে আশা করা যায়। তো প্রসঙ্গত শনিবার 23শে মার্চ হাওড়ার জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন প্রায় 500 জন কর্মী। এই সভাতেই এই বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ভোটের মুখে রাজ্য পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়ে গিয়েছে। একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দলীয় কর্মীদের। এরপরই শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনকে বলবো, পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে পশ্চিমবঙ্গের পুলিশকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদের নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক। তার কথায় এইভাবে রাজ্যের গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় থাকবে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, শোনাই তার বক্তব্য। গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের, তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। একই সঙ্গে সংখ্যালঘু প্রসঙ্গও টেনে আনেন বিরোধী দলনেতা। বলেন, এই সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে শিখেছেন, রাম মন্দিরের বিরোধিতা তাই করেননি তারা। সিএ প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মত শুভেন্দু অধিকারী, শুনুন। সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে 22শে জানুয়ারি। কোথাও অশান্তি করতে পারেননি, কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে। সংখ্যালঘুরা বুঝেছেন সিএতে শরণার্থীদের নাগরিক দেওয়া হয়, নাগরিকত্ব কারা হয় না। অথচ এই সিএ কে এনআরসির নাম করে চালিয়ে সাঁতরাগাছিতে আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি যদি গ্রেপ্তার হতে পারেন তাহলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবেন না, কি বলছেন শুভেন্দু, শুনুন। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।